হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ভারতীয় বাংলা কমিক নিয়ে, ইন্ডিয়ান কমিক নিয়ে, ভারতীয় বাংলা ইন্ডিয়ান। তো এটার নাম হচ্ছে চতুষ্কোণ। এটা হর্ষমোহন চট্টরাজের একটা কমিক। চতুষ্কোণের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে, এখানে চারটা স্টোরি আছে। তো এই চারটা স্টোরি এখানে দেওয়া আছে। তো চারটা স্টোরি হলো ঘোর নিয়তি, মৎস্য পুরাণ, জমদুয়ারের রাজা, কর্কট শাস্ত্র। এখানে চারটা স্টোরি আছে। চারটা স্টোরি এখানে খুব সুন্দর করে লেখা এবং ইলাস্ট্রেশন করা হয়েছে, করেছেন আহ, আহ, এই যে প্রথম স্টোরিটা করেছেন হলো কাহিনী ও ছবি হর্ষমোহন চট্টরাজ, অনুবাদ দেবাশিস কর্মকার। এটা মেবি ইংলিশে আগে পাবলিশ হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হর্ষমোহন চট্টরাজের আর্টওয়ার্কগুলো এরকম হয়। এই যে এরকম আর্টওয়ার্ক উনি করে থাকেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেন্সিল, এরকম করে করে থাকেন উনি, এরকম করে পেন্সিল এবং ইঙ্কিং করে থাকেন। এটা হলো প্রথম কাহিনী, এটার নাম হচ্ছে ঘোর নিয়তি। এরপর হলো মৎস্য পুরাণ, কাহিনী ও ছবি হর্ষমোহন চট্টরাজ, আবার অনুবাদ দেবাশিস কর্মকার। এখানে মাছ, কলকাতার মাছ, মাছের যে আড়ত এবং মাছের যে বিশাল মার্কেট, সেটা সেটা নিয়ে এখানে সুন্দর করে ইলাস্ট্রেশন করা হয়েছে। একদম ছোটোখাটো বাজার থেকে 5 স্টার হোটেলে মাছ কীভাবে সাপ্লাই হয়, মাছের পুরো একটা প্রসেস, মাছ কীভাবে নদী থেকে ধরে এসে এখানে আসে, সেটা নিয়ে এখানে সুন্দর করে, এখানে খুব সুন্দর করে চমৎকারভাবে ইলাস্ট্রেশন করা হয়েছে এটা। তারপরে এখানে আছে জমদুয়ারের রাজা। এটা এটা কাহিনী সৌম্য দাস, ছবি হর্ষমোহন চট্টরাজ, অনুবাদ দেবাশিস কর্মকার। তো এখানে এখানে হেল বয় আবার ফিকশনাল ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা স্টোরি এটা এখানে দেওয়া হয়েছে। খুবই শর্ট শর্ট একটা স্টোরি, কর্কট শাস্ত্র। এখানে একটা 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 কর্কট বইয়ের একটা কথা উল্লেখ আছে শাস্ত্রের, সেটা নিয়ে এই স্টোরিটা খুবই শর্ট শর্ট স্টোরি। চারটা স্টোরি এখানে শেষ হয়। চারটা স্টোরি খুব সুন্দর করে এখানে ইলাস্ট্রেশন করা হয়েছে। আপনারা যদি দেখায় আমি, এটা একটা হার্ড কভার, এটা একটা হার্ড কভার, খুব সুন্দর করে করা হয়েছে। এটার এটা প্রকাশ করেছে হলো বুক ফার্ম। আর এটার মূল্য 180 রুপি। এটা আমি অফলাইন কমিক্স থেকে নিয়েছিলাম। অফলাইন কমিক্সের ডিসেম্বরে মেলা হয়, সেই মেলা থেকে কালেক্ট করেছিলাম একটা ভালো ডিসকাউন্টে। তো এখনও মাঝে মাঝে হয়, ভালো মাঝে অফার থাকে অফলাইন কমিক্সে, সেখান থেকে আমি কালেক্ট করেছিলাম। তো এই ছিল আজকের রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।